আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই বিভিন্ন রকম পুজো আজা শুরু হয়ে যাচ্ছে, সেই উপলক্ষেই বানানো। আর খুব তাড়াতাড়ি ঘরে 10 মিনিটে গ্যাস না জ্বালিয়ে বানিয়ে ফেলতে পারবেন। কাজু মাখানা পেস্তা রোল, যেমন দেখতে খেতে ঠিক তেমনি অসাধারণ। দেখতে পাচ্ছেন ভিতরে পেস্তা পুর আর উপরে কাজুর মাখানার লেয়ার। দারুণ লাগে খেতে। গেস্ট আসবে বাড়িতে, ঝটপট গেস্ট আস্তে আস্তে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসের ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের কাজু মাখানা পেস্তার রোল চলুন দেখে নেওয়া যাক। আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম সময়ে ঘরেতে সহজেই বানিয়ে নিতে পারবেন বিনা গ্যাস জ্বালিয়ে। তো তার জন্য আমি নিয়েছি নারকেলের বুড়াদা হাফ কাপ, আর হাফ কাপ কাজু, হাফ কাপ মাখানা, সব কিছুই এগুলো রোস্টেড। আপনাদের কাছে নারকেলের বুড়াদা যদি না থাকে তাহলে নারকেলকে কুড়িয়ে একটু কড়াই নেড়ে নেবেন। আর ফিলিংসের জন্য লাগবে পেস্তা নিয়েছি 1/4 কাপ আর 1/4 কাপ আলমন্ড। মিষ্টি জিনিস তো চিনি তো লাগবেই। এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর 5টা এলাচ নিয়েছি। আমাকে সমস্ত এগুলো মিক্সি করতে হবে। তো এই সমস্ত মিক্সি করে আমি আসছি। আমি সমস্ত মিক্সি করে নিয়েছি। এটা মাখানা, কাজু আর নারকেলের বুড়াদা, আর এটা ফিলিংস আলমন্ড আর পেস্তা, আর এটা চিনি আর এলাচ। তো চিনি আর এলাচটা আমি হাফটা দেবো, এখন হাফের বেশিরভাগটাই দিয়ে দেবো, কারণ মিল্ক পাউডার দেবো হাফ কাপ। মিষ্টিটা কম বেশি আপনারা করতে পারেন। আর এখানে নিয়েছি হাফ কাপ আমি ফ্রেশ ক্রিম। তো এটাকে আমি অল্প অল্প এতে দিয়ে এটা একটা ডোরের মতো করে মাখাবো। খুব অল্প অল্প দিতে হবে, বেশি না, বেশি দিলে পাতলা হয়ে যাবে। যতটা লাগবে ততটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে সেটা অল্প অল্প দিয়ে এরকমভাবে মাখিয়ে নেবেন। আমি একটা ডোর আকারে আগে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে একটা ডোর হয়ে গেছে। ক্রিম কিন্তু এখনও 1/4 কাপের মতো রয়ে গেছে। ডোরটা বানিয়ে নিয়েছি, সাদা অংশটা। তো চিনি আমি প্রথমে হাফ দিয়েছিলাম, হাফের বেশিটাই। তো দেখলাম মিষ্টি কম, তো সমস্ত দিয়ে দিয়েছি, সবটাই হাফ কাপের। আর এইটুকু আছে এটা আমি ফিলিংসে দিয়ে দেব। তো এটাকে এখন আমি একটা আলাদা বার্তনে তুলে রেখে এবার আমি ফিলিংসটা মাখিয়ে নেব। ফিলিংসটাকেও যেটুকু চিনি আছে ওটা দিয়ে দেব। দিয়ে এ থেকে কিছুটা অংশ আমি মাখানোটা এতে নেব, নিয়ে এই ক্রিম দিয়ে এটাকেও মাখিয়ে নেব। আর পেস্তা রোল, তো পেস্তার কালার আনার জন্য আমি এতে 2 ফোঁটা ফুড কালার, গ্রিন ফুড কালার দেব। দেখতে ভালো লাগবে পেস্তা যেহেতু, তো সেই জন্য দিলাম। তো 2 ফোঁটা দিলেই হয়ে যাবে। এটাকেও একটা ডোর আকারে বানিয়ে নিতে হবে। আমি একটা এরকম পেপার কেটে নিয়েছি, আর তার উপরে একটু ঘি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এটাকে এরকমভাবে এর উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটা সিট আমি একটু ঘি লাগিয়ে এর উপরে দিয়ে আমি এটাকে বেলবো। যতটা বেলা যায় আর কি সেরকম বেলবো।
এমনি বেলা যাবে না, তো এরকম পেপার দিয়ে, আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন, কিন্তু বাটার পেপার থেকে এতে বেশি ভালো হয়। ধুয়ে আমি এটাকে সুন্দরভাবে একটা বেলে নেব। একটু খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়, জাস্ট ফিলিংসটা দেওয়ার জন্য। সাদা অংশটা আমি এরকম লম্বা আকারে বেলে নিয়েছি। এবার গ্রিনটা এরই সাইজের লম্বা হাতে করেই একটু করে নেব। এরকমভাবে আমি করে নেব। এক সেম সাইজে করে নিয়েছি। এবার আমি এই যে এটাকে দিয়ে এটাকে মুড়িয়ে নেব। পলিথিনটা শুদ্ধই দিলে তবে ভালো, তা না হলে এটা এই যে এরকমভাবে এটাকে মুড়িয়ে নেব। দিয়ে এবার এটাকে হাতে করে আমি একটু এরকম করে দেব, যাতে সমান হয়ে যায় চারিদিকটা, আর দেখতেও ভালো হয়ে যায়। দুদিকটাও সুন্দর করে সেট করে দিতে হবে। আমি এটাকে দুটো করে নিয়েছি। অনেকটা লম্বা হয়ে গেছিলো, হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছিল। এখন আমি এটা ফ্রিজে রেখে 1 ঘন্টা সেট করতে দেব, তারপর পিস করব। মিষ্টিগুলো বানিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেট হয়ে গেছে। আমি ফ্রিজে দিয়েছিলাম, তো এগুলোকে এখন আমি একটু পিস পিস করে কেটে নেব। যেমন খুশি আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এই যে দেখতে পাচ্ছেন দারুণ দেখতে হয়েছে, ভিতরে পেস্তার ফিলিংস আর বাইরে কাজুর। যেমন খুশি আপনাদের সেরকমভাবে পিসটা করতে পারেন, ছোট বড়। আমি একটা মিডিয়াম সাইজে করে নিচ্ছি। করে একটা প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। এটাকেও কেটে নেব। আজকে এই মিঠাইয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে কাজু মাখানা পেস্তা রোল বলতে পারেন, আবার কাজু রোলও, কাজু পেস্তা রোলও বলতে পারেন, যা খুশি। তো আমি সব কিছু দিয়ে বানিয়েছি, তো নাম আপনারা যেটা ভালো লাগবে সেটাই বলতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সরাসরি চলে যায়। আজকের পেস্তা কাজু রোল একদম রেডি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে খেতেও ঠিক তেমনি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।